চিনতে পারা যাচ্ছে এই মানুষটাকে? কিছু মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিলেন এই বর্ধমানের সুনিতা চৌধুরী ওরফে সুনিতাদি। বর্ধমানের উদয়চাঁদ কলেজ থেকে 2000 সালে কিন্তু উনি সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছিলেন। ভাগ্যর পরিহাসে তারা আপন বলতে এখন আর তার কেউ নেই। মা মেয়ে দুজনেই থাকেন বর্ধমান শহরে, আর ডেলি এই দই বড়া সেল করেই উনি জীবন সংগ্রামের জন্য লড়ে চলেছেন প্রতিনিয়ত, আর নিজের মেয়েকে মানুষ করছেন। আচ্ছা, বর্ধমান টাউন হলের কাছে এই সুনিতাদির সঙ্গে দেখা, অলরেডি সোশ্যাল মিডিয়া ভীষণ ফেমাস। এখানে দেখতে পাচ্ছি ফুটকা এসেছিল, তারপর দিদি আমার মনে হয় গেছেন। আচ্ছা দিদি নমস্কার। সোশ্যাল মিডিয়াতে আপনার ভীষণ জনপ্রিয়তা আছে, তো এতে কি আপনার কোনো লাভ হয়েছে সত্যি কথা? হ্যাঁ, লাভ হয়েছে। এক তো দেখুন, আমি একা থাকলে মানসিক চাপের মধ্যে থাকতাম, কিছু একটা কাজের মধ্যে আসি, আমারও মন ভালো লাগে 5 জন মানুষের সঙ্গে মিশে। আচ্ছা, সব ভাবের যে আদান প্রদান সেটা তো হয়েই থাকে। আর একটা জিনিস ভালো হয় যে সকলেরই উপকার। আমি আমার জীবনে অভিজ্ঞতা শেয়ার করলাম, আর একটা মানুষের কিছু সুবিধা হলো, সেটাও হয়ে থাকে। আর একটা সবচেয়ে ভালো জিনিস এটা যে একটা ভালো সুস্থ খাবার নিয়ে এসে আমি দাঁড়িয়েছি। এই অনেকেরই বাইরে দেখুন আজে বাজে খাওয়া, তো খেয়ে শরীরের উপরে একটা এফেক্ট। তো ঠিক খাবারটা খেতে অনেকেই খোঁজেন যে আমরা একটু ঠিক খাবার চাই পেট ভরার জন্য, তো সেই ঠিক খাবারটা নিয়ে এসে দাঁড়িয়েছি, তো মানুষ আসেন খান। বেসিক্যালি দই বড়া বা এই সাউথ ইন্ডিয়ান এই সব খাবারগুলো আপনি জানলেন কি? দেখুন, এগুলো আমরা জানতামই না। বাঙালি যে দই বড়া বলে কিছু হয় সেটা জানতাম না। এটা মোটামুটি আমরা ইউটিউব থেকে, ফোন থেকে এগুলো সব জেনেছি। তারপর এটা নিয়ে ব্যবসা করবো, এটা যখন ভাবলাম, চেষ্টা করলাম আরো ভালো হয় আরো ভালো হয়। প্রথম নিয়ে অতটা ভালো ছিল না, তারপর সমানে চেষ্টা করার পর এটা একটা ভালো পজিশনে এসছে যে এখন মানুষ খায়, তো তাদের ভালো লাগে। বেশিরভাগ মানুষ বলেইছে ভালো লাগে, এবং তাদের মাধ্যমে অন্য কাস্টমার এসছে, মানে নিশ্চয়ই ভালো লাগে। আচ্ছা, মানে ব্যাপারটাই। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো অনেক মানুষ জেনেছে, অনেক মানুষ ইভেন বাইরে থেকে লোক আসলেও বোধহয় আপনার কাছে একবার ঘুরে যায়। হ্যাঁ, বাইরে থেকে মানুষ আসেন, যখনই আসেন মোটামুটি দূর থেকে আসেন, তো দাঁড়িয়ে থেকে এখান থেকে আমার কাছে জিনিস নিয়ে যান। তো আর আপনার এই আপাতত দই বড়াই রয়েছে, আপনি ওটাকে বাড়াবার কিছু ভাবেননি? এখন বাড়ানোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি একা, এবং একটা সাইকেলের সাহায্যে যতটা ক্যারি করা যায় এটাও তো ব্যাপার আছে। একটা এই হেভি সাইকেলের মাধ্যমে আমি যতটা মাল নিয়ে এসে করতে পারি, বিভিন্ন কিছু করলে আমাকে কি করতে হবে, যখন আমি দই বড়া পরিমাণ বেশি করব আমাকে সেটাও বেশি করতে হবে। দুটো জিনিস না ম্যানেজ করতে পারো, সবচেয়ে বড় কথা ক্যারি করতে পারো। এটা আচ্ছা, ফ্যামিলিতে কে আছেন, মানে হেল্পার কেউ হেল্প করে আপনাকে? মানে না, আমার যেটা হচ্ছে মার্কেটিং থেকে নিয়ে সেলস এভরিথিং আমার উপরই ডিপেন্ডেন্ট। তো আপনার দই বড়া আমি অনেক মানে এমনি নাম শুনেছি, সোশ্যাল মিডিয়া অনেক দেখেওছি, তো কোনোদিন খাইনি। আজকে আমি একটু চেখে দেখতে যাই। বাট অবশ্যই, বাহ, দইয়ের মানে থিকনেসটাও একদম প্রপার। এটা নাহলে টেস্ট হবে না। তো ভালো টেস্ট নেওয়ার জন্য ভালো এই ধরনের দই বড়া আমি ইউজুয়ালি বড় বাজারের সাইডটা দেখেছি, ওরা বসে এরকম ঠিক দই নিয়ে। দইটা কি বাড়িতে মানে চাপ পাতা? দই বাড়িতেও বানাতে হয়, দইয়ের ব্যাপার আছে, দই কিনতে হয়, ভালো বানাতে হয়। মানে মেনলি আমার বাড়িতে বানাতে হয়, নাহলে দই টেস্ট আসবে না। আচ্ছা, এটা কি খেজুর আছে এর মধ্যে? না, আচ্ছা, তো তেঁতুলের চাটনি। তেঁতুলের সঙ্গে ওরা একটু খেজুরও ইউজ করে বোধহয় সাউথ ইন্ডিয়ান এগুলো। আপনি এটা খেয়ে দেখুন কেমন লাগছে, আমাকে বলবেন, তাহলে বোঝা যাবে। দেখো টেক্সচার থেকে বোঝাই যাচ্ছে ভালোই হবে। লঙ্কা দেবো, অল্প দিচ্ছি, অল্প। দইয়ের টেক্সচার দেখেই বোঝা যাচ্ছে টেস্টি হতে বাধ্য। ঠিক আছে, মানুষের নাম এমনি হয়নি। তেঁতুলের চাটনি দিয়েছেন, এক ধরনের মশলা ইউজ করেছেন, আর একটু লঙ্কার গুঁড়ো। দই বড়া ইউজুয়ালি ভীষণ সফট হওয়ার দরকার, সত্যি ভীষণ দরকার। এই ধরনের দই বড়া ইউজুয়ালি আমরা বড় বাজারের সাইডে দেখে থাকি, ওরাও এই ঠিক এরকম মানে টেক্সচারটা নিয়ে আসতে পারে। উনি সোশ্যাল মিডিয়া হয়তো উনি জনপ্রিয়তা লাভ করেছেন, কিন্তু এনার খাবারের কোয়ালিটিও আছে। শুধু জনপ্রিয়তা নয়, খাবারের কোয়ালিটি সত্যি আছে। এই নিয়ে আমরা আজ 5 নম্বর শুট করছি। আমার পেটে আর জায়গা নেই খাবার, তবুও আমি এটা আবার একটা খেতে পারবো। আর একটা খুব সুস্বাদু।